থিম্পুতে আমাদের দ্বিতীয় দিনটা হবে দারুণ উত্তেজনাপূর্ণ। আজ আমরা দেখতে চলেছি এই সুন্দর শহরের কিছু বিখ্যাত জায়গা, জানবো ভুটানের সংস্কৃতি সম্পর্কে আরও নতুন কিছু, আর অনুভব করার চেষ্টা করব কেন এত মানুষ বারবার এই দেশটায় আসতে চায়। ভুটান সিরিজের প্রথম পর্বে আমি দেখিয়েছি কিভাবে আমরা ভুটানে প্রবেশ করেছি, কি কি নিয়ম ও কাগজপত্র লাগে, আর দীর্ঘ একদিনের যাত্রা শেষে কিভাবে আমরা ভুটানের প্রবেশদ্বার ফোনসুলিং থেকে ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছেছিলাম। আজকের ভিডিও শুরু হচ্ছে ঠিক তার পরের দিনের সকাল থেকে। যদি প্রথম পর্ব দেখে না থাকেন, আমি ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর শেষে সেই পর্বের লিংক দিয়ে রাখব। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের ভুটান ভ্রমণের দ্বিতীয় পর্ব। সুন্দর জায়গায় আমাদের হোটেলটা দেখুন, এই হলো ডিপ সি রিসর্ট। আমরা এখানেই এসে উঠেছি। কেমন আছেন সবাই? ভালো তো? নেচার সঙ্গে আরো একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আছি পুরো পাহাড়ের মাঝখানে, চারদিকে এদিকে পাহাড়, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে। আমরা পিছনে আছি পাহাড়, সামনে পাহাড়, ওদিকে পাহাড়, এদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে। এদিকে পাহাড়ের মাথায় আবার বরফ আছে এবং মেঘ উঠছে। দারুণ জায়গা, দারুণ জায়গা। মনে হয় সারা জীবনটা এখানেই থেকে যাই। এখন চলছে ফটো সেশন পর্ব। অসাধারণ জায়গায় এই সুযোগ কেউ কি হাতছাড়া করে? কখনো কখনো এনারা বলছে আমাদেরটা তুলে দাও। এই জায়গাটা কিন্তু ফটো সেশন করার মতন। আর ও বলেছে আমি বুমেরাং ছুড়বো আজকে ভ্যালিতে নিয়ে গিয়ে। বুমেরাং আমি দেখবোই কিরকম ছুটতে পারো তুমি। ঘুরে না এলে কিন্তু তাহলে জানো তুমি এখনো শেখোনি। আজকে অনেক কিছু সাইট সিন আছে, প্রায় 7-8টা জায়গা আছে। ভাইয়া কত দূর? রেডি অন। সব ঘেঁটে ফেলেছি আমাদের। এই আমাদের রুম। কালকে আমরা এখানে এসে বডি ফেলে দিয়েছিলাম পুরো। আর রুমের ভিতর থেকে ভিউটা দেখুন, এই দেখুন। ওফ, ওরে বাবা, অসাধারণ অসাধারণ। আমরা আছি ডিপ সি রিসর্টে। আর এই সামনের ভিউটা দেখুন, পুরো আমাদের এই বড় বারান্দা। এখানে সুন্দর চেয়ারটার দেয়া আছে, কর্তা ভেতর থেকে উঁকি মারছে। সামনে একটা সুন্দর বাগান, বাগানের নিচে ভালো ভালো গাছ রয়েছে। কিন্তু এখানে আকাশটা সকালে পরিষ্কার ছিল, এখন অনেকটা মেঘে ঢেকে যাচ্ছে। ওখানে বরফ দেখতে পাওয়া যাচ্ছে মাথাটায়। না, আমি বলছিলাম যে ওই দিকে যদি বুমেরাংটা ছোড়া হয়, ওই ঘরটার দিকে, ওই সবুজ রঙের ঘরটার দিকে, ওখান থেকে ফিরে আর আসবে না। যদি ফিরে আসতে পারে, কিন্তু ওইদিকে একদম চলে যাবে, অনেক জায়গা লাগবে। হাতে আসতে হবে তো। এটা বিগিনার বুমারাং কিন্তু না, এটা প্রো লেভেল বুমারাং। প্রো লেভেল? হ্যাঁ, ভ্যালি বুমারাং। বুমারাংটা ছুড়বো না, এখানে ছোড়া যাবে না। এই কানেরটা কি? এটা কি? এইটা কি? এইটা এই কানেরটা
চলে এসেছি ব্রেকফাস্টের টেবিলে। আমাদের সবাই এখানে ব্রেকফাস্ট করছে, আজকে বলে দিয়েছি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে সন্ধ্যা, ওকে। হাই 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 হাই। আচ্ছা আপনি কিছু বলুন, আপনি অনেক কিছু বলেন, একটু বলুন কি হলো। আমি ব্যাগটায় কি আছে আমি দেখবো। স্যার সব ঠিক আছে? ঘুম হয়েছে রাতে ঠিকঠাক? এক ঘুমের সকাল, সব ঠিকঠাক? ওকে, আজকে অনেক ঘোরাঘুরি আছে, সব ঠিক আছে? ব্রেকফাস্ট দারুণ আছে, বাড়াবাড়ি। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি আছে, ফুল ফুল জুস চাই। জুস বহুত আছে, জুস বহুত আচ্ছা। ঠিক আছে, অবস্থা কীরকম? এই হচ্ছে সুদাম বাবু, আমি সুদাম বাবুকে বলি, আমার পূর্ব পরিচিত। এদেরকে সবাই নিয়ে এসছি আর কি। স্যার এখন কি খাচ্ছেন? চা খাচ্ছেন? না না, কফি খাচ্ছেন? কফি খাচ্ছি। ব্ল্যাক কফি খাচ্ছে। একটু হেলথের দিকেও তো একটু দেখতে হবে তো। অবশ্যই অবশ্যই, শরীর সচেতন হতেই হবে। আর কালকে রাতে ঘুম ঠিকঠাক হয়েছিল? একদম দারুণ, একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। হোটেল একদম ঠিক আছে, ওকে। কোনো কথা হবে না, খাবার নিয়েও কোনো কথা হবে না। গ্রেট। রাজেদা কি আছে দেখাবেন, চলুন। সেই সকালবেলায় যেরকম এরকম থাকে, ফল টল থাকে। এখানে আছে পরোটা, এখানে আছে পোহা, পোহা রয়েছে, এছাড়া রয়েছে এটা কি আছে, এগ আছে। রাজেদা এগ খাবে সকাল সকাল। এছাড়া এগুলো আছে, এদিকে চা কফি যেমন আছে। গুড মর্নিং, গুড মর্নিং। जगियो जगियो क्या बोलते हैं? चस्तुछो, चस्तुछो, चस्तुछो। तो आज हम लोग क्या क्या देखने वाले हैं सनम जी? एक बुद्धा देखेगा, बुद्धा पॉइंट। बुद्धा पॉइंट फास्ट हम लोग बुद्धा पॉइंट में जाएंगे। बुद्धा पॉइंट में जाएगा। ओके। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক একটা বিল্ডিং থেকে চোখ ফেরাতে পারবেন না আপনি। এক একটা বিল্ডিং দেখতে দেখতে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন একদম। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। রাস্তাঘাট একদম অপূর্ব। থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা দুর্দান্ত ঘুরছি কিন্তু। এই হলো বুদ্ধ পয়েন্টের গেট। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। সকাল সকাল সবাই প্রথমেই বুদ্ধ পয়েন্টে এসে গেছে। 1000। এখানের এন্ট্রি টিকিট হচ্ছে 500 টাকা করে পার হেড। আমাদের টিকিট কাটা পর্ব শেষ, এবার আমরা ভেতরে প্রবেশ করব। ভুটানে সব ঠিক আছে, এসডিএফ নিচ্ছে 1200 টাকা করে, সেটা কষ্ট করে আমরা সবাই দিয়ে দিচ্ছি। কিন্তু এইসব যে এন্ট্রি, এখানে বিভিন্ন জায়গায় যে দেখার জন্য এন্ট্রি পয়েন্টগুলো আছে, এন্ট্রি ফিগুলো আছে, সেটা কিন্তু বড্ড বেশি, তাই না? এত করে নেওয়ার কোনো মানে নেই। ভুটান সরকারকে বলছি এ ব্যাপারে একটু খেয়াল করুন, তাহলে ইন্ডিয়া থেকে অনেক মানুষ এখানে এসে এই জায়গাগুলো দেখতে পাবে। কি তাই তো? অবশ্যই একটু কমানোর চেষ্টা করুন। কমানো যদি হয় তাহলে আরো আমাদের টুরিস্ট এখানে আসবে, আরো ডেভেলপ হবে ভুটান। আর এসডিএফটা ওতে অবশ্যই কমানো উচিত। এসডিএফটা 1200 টাকা ওতে খুবই বেশি। একটু কমান, একটু কমান।
চলুন, কিন্তু জায়গাটা নো ডাউট, কেমন লাগছে জায়গাটা? জায়গাটা খুব সুন্দর। আর এরা তো নাচ শুরু করেছে। ওটা আর বাড়ি যাবে না। अभी इधर का है बुधा दोरदेनमा बोलते हैं, ठीक है। दोरदेनमा का मतलब क्या है, नीचे आप लोगों का वाराणसी है ना, जहाँ बुधा एनलाइटमेंट हो गया था। जो एनलाइटमेंट का टाइम का बुधा है ना, वो ये बुधा रिप्रेजेंट करता है, ठीक है। गुरु पद्मसंभव का वज्रयाना बुद्धिज़्म वो भूटान में स्प्रेड करने के लिए आया था। नॉट ओनली इन स्प्रेडिंग, वो जो हम लोगों का इविल डिटीज बोलते हैं ना, उन लोगों को टेम करने के लिए आया था। तो जब वो उधर में आया था, उसने एक प्रोफेसी दिया था। प्रोफेसी क्या था, अगर हम 19 लोग ना एक बड़ा समुद्री स्टैचू खुद का और बुद्धा का बनाएगा तो भूटान में सुख शांति और बहुत सारे खुशियाँ आएगा। প্রায় 169 ফুট উঁচু বিশালাকার এই শাক্যমণি বুদ্ধের মূর্তিটি তৈরি করা হয়েছে পাহাড়ের একেবারে চূড়ায়। আর এখান থেকে পুরো থিম্পু উপত্যকার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। কথিত আছে এই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধের আশীর্বাদ যেন চারপাশের মানুষকে শান্তি ও সৌভাগ্যের বার্তা এনে দেয়। এই বিশাল মূর্তির পিছনেও রয়েছে ভুটানের রাজ পরিবারের এক বিশেষ স্বপ্ন। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক এর 60তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মূর্তিটি নির্মাণের পরিকল্পনা করা হয়। পরবর্তী ক্ষেত্রে তার পুত্র ভুটানের পঞ্চম রাজা জিগমে কেশর নামগেল ওয়াংচুক এর সময়ে 2015 সালে এই বিশাল মূর্তির উদ্বোধন করা হয়। বিশাল একটা জায়গা, বিশাল একটা জায়গা, মানে বুদ্ধ পয়েন্ট, দারুণ জায়গাটা। চলো চলো আমরা এবার ঢুকি ভেতরে। আচ্ছা বলে নিই, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানে ক্যামেরা দেখাবো। ভিতর থেকে যা দেখবো এসে বাইরে এসে বলবো সেটা। আমাদের পুরো টিম এখন ঢুকছে। দেখে নিলাম আমরা মন্দিরের ভিতরের অংশ। মন্দিরের ভিতরের মাঝখানে স্বয়ং গৌতম বুদ্ধ বিরাজ করছেন, এছাড়া গুরু পদ্মসম্ভব, এছাড়া আরও অনেকে। প্রচুর স্ট্যাচু রয়েছে, প্রচুর দেয়ালে অলঙ্করণ রয়েছে, দেয়ালে আঁকা রয়েছে, প্রচুর পেন্টিং রয়েছে। এছাড়া আরও ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে 1,08 ইঞ্চির বুদ্ধা আর 25 ইঞ্চির বুদ্ধা, ছোট্ট ছোট্ট বুদ্ধা পুরো দেওয়াল জুড়ে সাজানো রয়েছে। সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, আর সব কটা কিন্তু খুব সুন্দর। যে বুদ্ধাগুলো আমি শুনলাম যে অনেকে যে মানত করলে আমাদের যেমন গাছে ঢিল বাঁধা হয়, এমনি এখানে প্রচুর বুদ্ধা এখানে ওরা দিয়ে যান। আর চারিপাশের পরিবেশ কিন্তু অসাধারণ। এই হলো চতুর্দিকের ছবি, পুরো পাহাড়ে ঘেরা এই জায়গা। অসাধারণ লাগলো এই পয়েন্টটি। থিম্পুতে এলে অবশ্যই এটা দেখে যাবেন। প্রচুর সিঁড়ি রয়েছে, আমরা এদিকে নেমে যাচ্ছি, দেখুন প্রচুর সিঁড়ি। के बाद हम लोग कहाँ जाएंगे? इसके बाद हम लोग हिंदू टेम्पल में जाएगा। हिंदू टेम्पल? हिंदू टेम्पल में यस। कोई बोलते हैं वो शिव जी का टेम्पल है, कोई बोलता है दुर्गा माता का टेम्पल। दुर्गा माता का टेम्पल। ये हलो हमारे बाँस। চলো তাহলে আমরা এখান থেকে মন্দির দেখতে যাচ্ছি, দুর্গা মন্দির। চল, আমাদের বাস দেখিয়ে দিলাম এখানে, এই যে মন্দিরের সামনে বাস, আর আমার গাড়ি এখানে, এটা আমাদের গাড়ি। হয়ে গেল আমাদের বুদ্ধা পয়েন্ট দেখা। এরপরে আমরা যাচ্ছি কোথায় না, দুর্গা মন্দির দেখতে। হিন্দু টেম্পল বা দুর্গা মন্দির, অনেকে শিব মন্দির বলে, সেটা দেখতে যাচ্ছি কাছেই, এই একটু নামতেই রাস্তার ধারে পড়বে। আমাদের গাড়ি এখন সেদিকেই যাচ্ছে। এসে গেছি আমরা দুর্গা মন্দির দেখতে, হিন্দু টেম্পলও বলে। এই হলো দুর্গা মন্দিরের গেট। কিছুটাই বুদ্ধ স্তূপ থেকে কিছুটাই আমাদের গাড়ি ওখানে পার্ক করলাম। এখানে প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা। আর এখানে দুর্গা মন্দির গেটের এন্ট্রান্স, কোনো প্রবেশ মূল্য নেই,
জায়গাটা খুব সুন্দর, একটা ডাউন স্লোপ আছে। ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে দুর্গা মন্দিরে, আর ভেতরে দুর্গা মন্দির। আর এই যে আমাদের কোথা থেকে একটা গাড়ি জোগাড় করেছে, এটা কি হচ্ছে? নন্দীজির কানে কানে কিছু বলা চলছে, ডাইরেক্ট বাবা মহাদেবের কানে পৌঁছে দেওয়ার জন্য। কথা যেন শোনে, কি বলতে পারে আপনারা ভেবে বলুন, এখানে কমেন্ট লিখুন ও কি বলতে পারে। আচ্ছা, কানে কানে কিছু বলতে হবে, হ্যাঁ, যদি মনের কোনো মনস্কামনা থাকে। ভুটান মানেই কি শুধু বৌদ্ধ মঠ আর প্রার্থনার পতাকা? না, এই শান্ত পাহাড়ি দেশের মধ্যে লুকিয়ে আছে এক সুন্দর সাংস্কৃতিক গল্প। থিম্পু পাহাড়ের কোলে বৌদ্ধ পয়েন্ট থেকে কিছুটা দূরেই এই দেবী পঞ্চায়নের মন্দির। এটা ভুটানের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ স্থান। ভুটানের পঞ্চম রাজা জিগমে কেশর নামগ্যাল ওয়াংচুক, তিনি ভুটানের হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য এই মন্দির তৈরি করে দিয়েছেন। 2019 সালে এটা শেষ হয়েছে তৈরি। এখানে রাজাকে কিন্তু ভগবানের জায়গায় রাখে। দেখুন একবার, পুরো ফ্যামিলি, রাজা উইথ ফুল ফ্যামিলি। ওয়াংচুক ডাইনেস্টির পঞ্চম রাজা হচ্ছেন ইনি, কেশর জিগমে ওয়াংচুকজি। তার 3 সন্তান আর আমাদের ভুটানের রানীমা। আপনি যে জায়গায় যাবেন, যে কোনো দোকানে যান, যে কোনো এস্টাবলিশমেন্টে যান, সেখানে গিয়ে কিন্তু এনাদের দেখতে পাবেন। ভগবানের মতো মানে এখানকার মানুষরা। হিন্দু ধর্মের মানুষদের জন্য তিনি এই মন্দির বানিয়ে দিয়েছিলেন। তো মন্দিরের ভিতরে কি আছে? আচ্ছা, মন্দিরের ভিতরে কি আছে? দুর্গা মূর্তি আছে, শেরাওয়ালির মূর্তি আছে, আর আমাদের যেরকম ট্র্যাডিশনাল মা দুর্গার মূর্তি দেখি উইথ ফুল ফ্যামিলি রয়েছে। মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আপনাদের ভিতরের মন্দিরের ছবি দেখাতে পারলাম না। মন্দির দর্শন শেষ, এখন আমরা যাচ্ছি টাকিন জু দেখতে। ভুটানের ব্যস্ত শহর থেকে একটু দূরেই সেই জু পাহাড়ের ঢালে। টাকিন জু দেখতে এসেছি। জায়গাটা বেশ, প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর গাছপালা, এই দেখুন। আর এখানে একটা কফি শপ রয়েছে যেখানে কফি খেতে পারা যায়। আর এখানে সুন্দর গ্রিল দিয়ে একটা যাওয়া আসার রাস্তা করা রয়েছে, সবাই যাচ্ছে। হাই 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 হাই। তো প্রকৃতির মাঝখানে জায়গাটা বেশ ইন্টারেস্টিং। টিকিট 300 টাকার টিকিট পড়লো আমাদের। এখানে পিছনে ডিটেলে লেখা রয়েছে এই বাগানটি কি আছে, তবু আমি বলে দিই। এখানে যা বলছে যে 1974 সালে যে এই স্যাঞ্চুরিটা তৈরি হয়েছিল টাকিনদের জন্য। টাকিন হচ্ছে ভুটানের ন্যাশনাল অ্যানিমেল। অদ্ভুত দর্শন, এই প্রাণীটি শরীরটা হচ্ছে গরুর মতো আর মুখটা হচ্ছে ছাগলের মতো। সেটার পেছনে একটা রহস্য আছে, কেন এরকম দেখতে, তো সেটা আমরা আমাদের গাইডের মুখ থেকে শুনে নেব, সেটা অবশ্যই আপনাদের শোনাবো। আপাতত এখানে যা দেখছি, প্রচুর হরিণ দেখছি, দেখুন হরিণ। আর ওই পিছনে অনেকগুলো টাকিন রয়েছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায়, ছাতা মাথায়, প্রচুর মজা হচ্ছে, মজাও লাগছে। শুধু বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে বাজে পড়ছে। ওটা তো পড়বেই, ওটা ফ্রি ফ্রি, ওটা ফ্রি। বৃষ্টি পড়লে বাসটা ফ্রি। 15th century, हाँ. So इसमें क्या है? There was one Buddhist master, and then he's from up there Tibet. उधर में गया था, ठीक है? उधर में गया था, उसने बोला, I am a Buddhist master. A master. But the way he looks is bit unorthodox. Okay. So he flows with women. He sings, he dances, he hunts, he eats meat, he sleeps. But if you look at other monks, they are very like disciplined,
they do meditation, they every time pray, they don't eat this meat item and all, no. But in case of him, it was a bit different. He still lives with women. That's what the monks, they don't do, no. So that's why the people, they didn't believe him when he said that I'm one of the renowned Buddhist master. So for that, he said that no, it's okay if you don't believe me. I will show you some magical things. এই বলে তিনি একটা অদ্ভুত কাজ করলেন। তার সামনে রাখা ছাগলের হাড় আর গরুর হাড়, সেই গরুর হাড় থেকে একটি হাড় তুলে নিয়ে আর ছাগলের একটি মাথার হাড় তুলে নিয়ে দুটোকে একসঙ্গে জয়েন্ট করে একটি অদ্ভুত দর্শন প্রাণী সৃষ্টি করলেন। আর সেই প্রাণীটিই এই টাকিন। Om Salamane pe me chela huela huela begir chiwe begiriwe। সোনম ভাইয়ের গান শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এবার ভুটানের সংস্কৃতির দিকটা জানতে চলেছি। সেটা জানার জন্য খুব ভালো একটি জায়গা আছে, সিম্পলি ভুটান। সিম্পলি ভুটানকে বলে ভুটানের লিভিং মিউজিয়াম। সিম্পলি ভুটান এসে গেছি। সিম্পলি ভুটানের প্রতি মঙ্গলবার এই সিম্পলি ভুটান বন্ধ থাকে সবার জন্য। আবার বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমরা এসে ঢুকেছি সিম্পলি ভুটানে। দেখা যাক ভিতরে কি ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের জন্য। টিকিট, এই হলো আমাদের টিকিট। 2000 টাকা দুজনের। Okay, you can go. Surely do. ওকে, চলাইয়ে। So now firstly Kusuzongpo and welcome to Simply Bhutan. So Simply Bhutan is a living museum and here you are free to take pictures and make videos. My name is Dawa and I will be an in-house guide. মিউজিয়ামে ঢোকার সাথে সাথেই আমাদের স্বাগত জানানো হলো ভুটানের ঐতিহ্যবাহী পানীয় আড়া দিয়ে। আড়া হচ্ছে স্থানীয় ওয়াইন, গম থেকে তৈরি হয়। আর আমি তো খাই না, তাই বাকিদের জিজ্ঞাসা করলাম যে সেটা টেস্ট কীরকম। How is the taste? Nice, sir. Nice. Nice. Very nice, sir. Taste. Okay. এখানে ওয়াংচুক রাজ পরিবারের সমস্ত রাজাদের ছবি আছে। আর একটা জিনিস দেখলাম, কোনো ছবির নিচে সাদা স্কার্ফ ঝোলানো আছে, যেটা করে খাদা বলে, আবার ছবির উপরেও স্কার্ফ ঝোলানো আছে। যে ছবির নিচে স্কার্ফ রয়েছে অর্থাৎ সেই রাজারা এখনও জীবিত আছে, আর যারা মারা গেছেন তাদের ছবির উপরে এই সাদা খাদা ঝোলানো আছে। এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে আছে ভুটানের সংস্কৃতির গভীরতা। So with our 13th father of Bhutan and to the left is Queen. এখানেই দেখতে পেলাম আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি ছবিও। 1958 সালে তিনি তার কন্যা ইন্দিরা গান্ধীকে নিয়ে ভুটান সফরে এসেছিলেন। তারপর শুরু হলো ভুটানের অতীতকে জানার জন্য আমাদের যাত্রা। সিম্পলি ভুটানে দেখানো হয়েছে ভুটানে মানুষ আগে কিভাবে কাটাতো, তাদের রান্নাঘর কীরকম। This one is for churning buttermilk. It's a process of taking out cheese and butter. So here in Bhutan, we used to churn up and down for 30 to 50 minutes, then the butter will get ready. And in olden days, they don't have refrigerator. So that time they use those bamboo container to store a butter. So bamboo will act like a... কাঠের তৈরি বাসনপত্র, শীতের জন্য খাবার কিভাবে সংরক্ষণ করে রাখতো। It's a dry season and it's a very harsh weather, so nothing is growing in the winter. So that's why they dry and preserve for winter preservation. এমনকি ঘরে মাখন কিভাবে তৈরি হতো সেই সব কিছু এত সুন্দরভাবে সাজানো যে মনে হয় আমরা যেন কয়েকশো বছর আগের ভুটানে পৌঁছে গেছি। The small mold there, no? So first you make a dough, then you put your dough inside this box, and then you have to press it down. So like this, the noodle will come from the down. So that one is a sample of constructing a traditional mud house. Some water, and then they start framing. So now my colleagues will demonstrate you watch the dance. So if you're interested, make videos also. Shop, 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 shop. Om Salamane pe me
So every year in Bhutan for 3 days they will perform a marks dance. We call it Sechu festival. So during this Sechu festival time, a highly qualified trained monk wear those different marks with a colorful costume, past, present and future. So over there they are the 4 mythical animals. The first one is a tiger, snow lion, Garuda, and the last one is a dragon. So the traditional musical instrument. So in order to preserve our culture, we still perform a folk dance. So that time we use those instruments. So this one is Hammer Jansi Mir, we call it Young Chin. So you can play this beautifully with the help of the stick by tapping the stick. So you can play like this. Bhutan's foot artist, so his name is Pema Sring. He was born with cerebral palsy because of the CP, so his hands were paralyzed. So all the work like those wood carving, painting, marks, all are done using his কিন্তু feet. এখানের সব থেকে অনুপ্রেরণাদায়ক গল্প ছিল একজন মানুষকে ঘিরে। তার নাম পেমা। ছোটবেলায় মাত্র 6 বছর বয়সে তার একটা ভয়ানক রোগ হয়। সেই রোগে তার শরীরের অনেক ক্ষমতা হারিয়ে যায়, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি। নিজের হাত দিয়ে নয়, নিজের পা দিয়েই তিনি তৈরি করেন অসাধারণ সব শিল্পকর্ম। কাঠের উপর নকশা করা, ছবি আঁকা, সব কিছুই তিনি করেন তার পায়ের সাহায্যে, যেটা অনেকের কাছে অসম্ভব মনে হতে পারে। পেমা সেটাকেই নিজের শক্তিতে পরিণত করেছেন। এটা দেখছেন, এগুলো সব উনি বানিয়েছেন, আর এগুলো বানিয়েছেন উনি অসাধারণ কাজ ওনার। মাত্র 18 বছর বয়স যখন তার, ভুটানের রানী তাকে দত্তক নেন এবং তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেন। শুধু শিল্পী হিসেবে নয়, পেমা একজন দক্ষ তীরন্দাজও। নিজের পা দিয়েই তিনি তার লক্ষ্যভেদ করতে পারেন। আজ নিজের প্রতিভার মাধ্যমে তিনি স্বনির্ভর। তার স্বপ্ন একদিন মস্ত শিক্ষক হওয়ার। পেমার গল্প মনে করিয়ে দেয় মানুষের আসল শক্তি শরীরে নয়, তার ইচ্ছা শক্তিতে। আর এই মিউজিয়ামে আমরা শুধুই এই সব দেখলাম না, শেষে আমরা ভুটানের ঐতিহ্যবাহী হলুদ জাফরান ভাত আর বাটার টির স্বাদ নিলাম। ভুটানের এই স্থানীয় খাবারের স্বাদে একটা আলাদা অনুভূতি আছে, খুব সাধারণ, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে পাহাড়ি জীবনের এক উষ্ণতা। বাটার টি এর স্বাদ আমার কাছে একদম নতুন ছিল, কারণ এটা আমাদের পরিচিত চায়ের মতো নয়। কিন্তু ভুটানের ঠান্ডা আবহাওয়ার সাথে এই গরম পানীয়টা বেশ ভালো লাগলো। এরপর শুরু হলো ভুটানের ঐতিহ্যবাহী নাচের অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা তাদের পোশাক পরে গান আর নাচের মাধ্যমে ভুটানের সংস্কৃতিকে তুলে ধরছিলেন। শুধু দেখেই থেমে থাকিনি, আমরাও সেই নাচের অংশ হয়ে গেলাম একটা সময়। স্থানীয়দের সঙ্গে কয়েকটা নাচের স্টেপ শেখার চেষ্টা করলাম, আর সেই মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। ভুটানের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে এই সিম্পলি ভুটানের মুহূর্তগুলো আমি অনেক দিন মনে রাখবো। বাহ, গাড়ি উঠছে। অসাধারণ অভিজ্ঞতা। আমাদের গাড়ি গেল আটকে, ওই যেখানে দেখাচ্ছিলাম ওখানেই। তারপরে গাড়ি আর এলো না, গাড়ি ফিরে গেল নিচে, আর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি। প্রথমে একটু ঠেলাঠেলির চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। চাকা ঘুরে যাচ্ছে কিন্তু গাড়ি এগুচ্ছে না। আমাদের এই যে সোনম ভাই আমাদের
एक्सरसाइज हो रहा है इवनिंग वॉक होता है এক্সপিরিয়েন্স বেড়াতে এসে এরকম সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হবে ঘর থেকে বেরোতে হবে তো এসে গেছি আমাদের ডিপসি রিসর্টে অসাধারণ এই রিসর্ট জায়গাটা দুর্দান্ত সারাদিনে বেড়ানোটা কিন্তু বেশ ভালো হলো। হ্যাঁ বুদ্ধ পয়েন্ট বেশ ভালো লেগেছে, সব থেকে ভালো লেগেছে সিম্পলি ভুটান, দারুণ লেগেছে। 1000 টাকা করে নিল এন্ট্রি চার্জ, কিন্তু দেখে মন ভরে গেল। আর প্রেমার যা কারুকার্য অসম্ভব, চিন্তাই করা যায় না। পায়ে করে যে এরকম ভাবে অত সুন্দর বানানো যায়, কারুকার্য করা যায়, সত্যি। আর ছবি অসম্ভব, সম্ভবই না। খুব ভালো লাগলো, প্রেমাকে মনে থাকবে। হ্যাঁ যাই হোক, আপাতত আমরা বিছানায় বসে বসে গল্প করছি দুজনে মিলে, আর সারাদিনের কি করেছি সেসব নিয়ে আলোচনা চলছে। তা আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভিডিওর কোন লিখবেন অবশ্যই, ভিডিওর কোন জায়গাটা আপনাদের সব থেকে ভালো লাগলো সেটাও লিখে জানান। কালকে আমরা যাব পুনাখা, সেই ভিডিও এর পরের সিরিজ, মানে এই সিরিজের পরের পর্বই আসছে। আপাতত এখানেই আমি থিম্পুর ভিডিও শেষ করছি। আর একটা কথা বলি, যে আমাদের মতন আপনারা যদি বেড়াতে চান তাহলে ট্যুর কিংডম, আমরা এবার যাদের সাথে বেড়াচ্ছি, যারা আমাদের সব ব্যবস্থাপনা করে দিয়েছে, ট্যুর কিংডম নাম্বার আমি আবার দিয়ে দিলাম, প্রথমে তো দিয়েছি আবার দিয়ে দিলাম, ওদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। খুব ভালো ব্যবস্থাপনা, খুব ভালো হবে। প্রতিটা গাড়ি থেকে, হোটেল থেকে, খাওয়া দাওয়া সবকিছু একদম এক ক্লাস, কিছু ভুল ত্রুটি কিছু নেই, এখনো পর্যন্ত পাচ্ছি না। তো এই ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়। গুড নাইট। গুড নাইট।